হ্যালো গাইস, এই ভিডিওটির মাধ্যমে দেখাবো যে আমরা খুব সহজে ছবির ব্যাকগ্রাউন্ড, মানে এখানে দেখেন এই ব্যাকগ্রাউন্ডটা আমরা খুব সহজে চেঞ্জ করতে পারবো। এই তিনটা ফটো দেখাবো যে আমরা খুব সহজেই কালার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো, মানে কোনো একটা লেখা বা কোনো একটা কিছু না কেটে আমরা খুব সহজে আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবো। দেখেন এই তিনটা ফটো ওপেন করি। ওপেন করার পর দেখেন এই ছবিটা ব্যাকগ্রাউন্ড সাদা আছে, কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা এখন আমি অন্য কালার দিয়ে দেবো। তো এই ব্যাকগ্রাউন্ডটা কিভাবে দেবো দেখায়, প্রথমে আমাদের আসতে হবে সিলেক্টে আসার পর কালার রেঞ্জে আসবো। কালার রেঞ্জে আসার পর এখন যদি আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই তাহলে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এই মাউসে এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করে দিতে হবে। আর এখন এখানে অনেকে থাকবে হচ্ছে এরকম, কিন্তু আমরা কি করবো 200 করে দেবো। 200 করে দেওয়ার পর এখানে যা আছে সবই একই থাকবে। দেখেন এখানে যা আছে সবই একই থাকবে, শুধু আমরা এখানে আপনাদের নতুন যারা তারা থাকবে হচ্ছে এরকম 0। আর এখন আপনাদের কি করতে হবে 200 করে দিতে হবে। 200 করে দেওয়ার পর ওকে দিতে হবে। ওকে দিলাম। দেখেন এটা এগুলো সিলেক্ট হয়ে গেছে। এখন সিলেক্ট হওয়ার পর এখন আমরা কি কালার দেবো, ধরেন আমি এখন লাল কালার দেবো। লাল কালার দেওয়ার জন্য কি করতে হবে, তো এখন লাল কালার দেওয়ার জন্য আমাদের আসতে হবে এখানে আসার পর এখন আমি এখানে কালারটা সিলেক্ট করে এখন ওকে দেবো। ওকে দেওয়ার পর এখন আমরা কন্ট্রোল ধরে ব্যাক স্পেস প্রেস করব। কন্ট্রোল ধরে ব্যাক স্পেস প্রেস করার সাথে সাথে দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু একটা কালারও কোনো মানে হয় নাই। দেখছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এটা খুব সুন্দর। আরেকটা কালার দিয়ে দেখাই। এটা কন্ট্রোল জেড আমরা ব্যাগে আসি। ব্যাগে আসার পর এখন আমি আরেকটা কালার দেখাই। আরেকটা কালার আবারও সিলেক্ট আসবো। সিলেক্ট আসার পর কালার রেঞ্জে আসার পর এখন আমি এই লেখার কালারটা চেঞ্জ করব। লেখার কালারটা চেঞ্জ করার জন্য আমাদের কি করতে হবে, এখানে যা আসে সবই একই থাকবে, আমরা শুধু এই লেখার উপরে ক্লিক করে দেবো। লেখার উপরে আমরা শুধু ক্লিক করে দেবো। ক্লিক করে দিয়ে ওকে দেবো। ওকে দেওয়ার পর এখন আমরা এখানে একটা কালার দেওয়া আছে, আবার এখানে আসতে এখানে এসে আমাদের এখানে যে কোনো একটা কালার দিয়ে দেবো। দেওয়ার পর ওকে দেবো। ওকে দেওয়ার পর আবার কন্ট্রোল আর ব্যাক স্পেস প্রেস করবো। কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করার সাথে সাথে দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেল। কন্ট্রোল আর ব্যাক স্পেস চাপার সাথে সাথে কালারটা চেঞ্জ হলো। আবার দেখাই। এখন আবার সিলেক্টে যাবো। সিলেক্টে যাওয়ার পর কালার রেঞ্জে আসার পর এখন এটাই আমি সিলেক্ট করি। সিলেক্ট করার পর এখন আমি ওকে দিই। ওকে দেওয়ার পর ব্যাক স্পেস প্রেস করি। ব্যাক স্পেস প্রেস করার সাথে সাথে দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেল। দেখছেন খুব সুন্দরভাবে কালারটা চেঞ্জ হয়ে গেল। এখন আমি আরেকটা আনি। আরেকটা আনার জন্য আবার এখানে এটাকে আনি। আমার আবার আনার পর এখন এটাকে আবার ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পর দেখেন এটা কেমন জানি আছে। এটা আমরা খুব সহজে সুন্দর করতে পারবো। তো দেখেন আশপাশে কিছু এই যে এটা আছে, এটা কাটার জন্য আমাদের কি করতে হবে, ক্রপ টুল আসতে হবে। ক্রপ টুল নেওয়ার পর এখন এখানে ধরে মাউসের রাইট বাটন ক্লিক করে ধরে এভাবে আমরা খুব সুন্দর করে সাইজ দিয়ে দেবো। দিয়ে দেবো সুন্দর করে। আমরা খুব সুন্দর করে সাইজ দেওয়ার পর এখন আমরা এন্টার প্রেস করার সাথে সাথে সাইজ হয়ে যাবে। এখন দেখেন এখন এটা কিরকম ব্যাকগ্রাউন্ডটা সাদা মানে সুন্দর করতে হবে। সুন্দর করার জন্য আবারও সিলেক্ট আসতে হবে। সিলেক্ট আসার পর কালার রেঞ্জ আসার পর এখন যেটা আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো, তো কি করতে হবে, আমাদের ব্যাকগ্রাউন্ডের এখান থেকে যেখানে সুন্দর আছে সেখানে ক্লিক করে দেবো। মানে যেখানে সুন্দর দেখেন, যেখানে ক্লিক করবো সেখানেই আসবে। দেখছেন যেখানে ক্লিক করে শুধু আমরা সাদা জায়গায় ক্লিক করে দিয়ে এখন আমরা ওকে দেবো। ওকে দেওয়ার পর এখন আমাদের ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, কালার দেয় সাদা দিয়ে দেয়। সাদা দেওয়ার জন্য এখানে ক্লিক করে এখানে দেওয়ার পর ওকে দেই। ওকে দেওয়ার পর এখন আমরা কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করার সাথে সাথে দেখেন কত সুন্দর হয়ে গেছে। কোনো একটা ছবিও কাটে নাই। দেখছেন একটা ছবিও কাটে নাই। দেখেন একটা ছবি না কেটে আর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল, মানে একদম সুন্দর হয়ে গেল। এখন আপনারা যদি চান যে একটু কালারটা একটু গাঢ় করার জন্য কি করতে হবে, কন্ট্রোল এল প্রেস করতে হবে। কন্ট্রোল এল প্রেস করার পর এখানে আসতে হবে। এখানে এসে এভাবে আমরা একটু কালারটা বাড়িয়ে দেবো। দেখেন একদম সুন্দরভাবে নতুন হয়ে গেল। দেখেন পেপারটা দেখছেন। এখন আমরা আবার এই যে নষ্ট পেপারটা কিভাবে সুন্দর করতে হবে দেখাই। প্রথমে আমাদের আসতে হবে এখানে এসে আমার ছবিটা আবার নেওয়ার পর দেখেন আমার ছবিটা অ্যাঙ্গেল আছে। অ্যাঙ্গেল কি করতে হবে, ইমেজে আসতে হবে। ইমেজে এসে রোটেট ক্যানভাসে আসতে হবে। রোটেট ক্যানভাসে আসার পর এখানে 90 ডিগ্রি CW দেবো। দেখেন আমার সোজা হয়ে গেছে। এখন কি করব, এটারও ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য আমাদের কি করতে হবে, আবারও সিলেক্টে আসতে হবে। সিলেক্টে এসে কালার রেঞ্জে এসে এখন আমরা আমাদের মানে লেখার উপর শুধু ক্লিক করব। ক্লিক করলে আমার লেখাটা কালার চেঞ্জ হয়ে যাবে, কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমাদের এখানে শুধু ব্যাকগ্রাউন্ডের উপর দেখেন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এখন আমরা ওকে দেবো। ওকে দেওয়ার পর এখন ব্যাকগ্রাউন্ড সাদা আছে, এখানে সাদাই থাক। এখন দিয়ে ওকে দেই। এখন আমরা কন্ট্রোল আর ব্যাক স্পেস প্রেস করার সাথে সাথে দেখেন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। ব্যাক স্পেস চাপার সাথে ব্যাক স্পেস প্রেস করার সাথে সাথে দেখেন চেঞ্জ হয়ে গেছে।
ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা দেখেন এই কালারগুলো আছে, যে 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 এগুলো আছে সেটাকে আমরা কিভাবে রিমুভ করব। প্রথমে আমাদের কি করতে হবে, এখানে আসতে হবে। এখানে এসে এভাবে সিলেক্ট করে ব্যাক স্পেস প্রেস করবে। এভাবে আমরা সিলেক্ট করে ব্যাক স্পেস শুধু ক্লিক করে ব্যাক স্পেস প্রেস করলে দেখেন চলে যেতেছে সুন্দর করে। এভাবে আপনারা ব্যাক স্পেস প্রেস করে সমস্ত আপনার যতগুলো নষ্ট কাগজ আছে সুন্দর করে আপনারা কাজ করতে পারেন। দেখছেন ব্যাক স্পেস চাপার সাথে সাথে আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখছেন খুব সুন্দর করে আমরা ব্যাকগ্রাউন্ডটা। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আজকে গুড বাই, টাটা।